হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যাচ্ছি আমাদের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী দুরমুট বৈশাখী মেলায়। আমাদের বাসা থেকে আমি আর মোমো যাচ্ছি, আর ওইদিকে আপু আর বর্ষা আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা এখন বের হব, বের হয়ে একটা রিক্সা নিয়ে আপুদের সাথে জয়েন হব। আপু আর বর্ষা শহীদ মিনার মোড়ে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় শহীদ মিনারে চলে আসছি। তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি মেলায় চলে যাব। মেলায় আমাদের জন্য আগে থেকেই দুলাভাই অপেক্ষা করতেছিল। তো আমরা এখন মেলাতে চলে আসছি, এসে দুলাভাইয়ের সাথে জয়েন হই। তারপর দুলাভাইয়ের গাড়িটা পার্ক করে আমাদের আস্তে আস্তে হেঁটে হেঁটে মেলার ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বর্ষা, মোমো আর আপু হাঁটতেছে, আমি সামনে থেকে ওদেরকে ভিডিও করতেছি। দুলাভাই আগে আগে চলে যাচ্ছে। তো প্রথমেই বর্ষা বাসা থেকে বলে গিয়েছিল যে মেলাতে গিয়ে ওকে একটা টেডি বিয়ার কিনে দিতে হবে। তো মেলার একদম শুরুতেই টেডি বিয়ারের দোকানটা পেয়ে গেলাম। তো বর্ষা বলল যে সবচেয়ে বড় যে টেডি বিয়ারটা আছে এটা ও নেবে। তো দুলাভাই বলল যে ওটা দেখালো, কিন্তু অতটা আমাদের পছন্দ হইলো না। যে কাপড়গুলো অনেকটা নর্মাল ছিল, পাশাপাশি ভিতরের ফোমটাও কেমন জানি লাগতেছিল, তাই আর দাম দর করে নেওয়া হয়নি আমাদের। তারপর পাশে একটি ঘড়ির দোকান ছিল, বর্ষা বলতেছিল একটা ঘড়ি কিনে দাও আমাকে। প্রথমে স্মার্ট ওয়াচ গুলা দেখতে চাচ্ছিল, কিন্তু একদমই লো কোয়ালিটির ছিল স্মার্ট ওয়াচ গুলা। আসলে বলতে গেলে মেলাতে তেমন ভালো কোনো কিছুই ছিল না, দেখতে অনেকটাই সৌন্দর্য ছিল, কিন্তু আপনার জিনিস ছিল একদম লো কোয়ালিটি। তারপর বর্ষা আরেকটা ঘড়ি পছন্দ করে দোকানদারকে বলে যে এই ঘড়িটা দিতে। পরে ঘড়িটা হাতে নিয়ে দেখে পরে মোটামুটি ভালো লাগে, কিন্তু পরে আর নেওয়া হয়নি। আসলে ওরা অনেক বেশি দাম চাচ্ছিল ঘড়িটা আসলে 100-150 টাকা হলে মনে হয় ঠিক ছিল, কিন্তু ওরা 300 টাকার কমে কোনোভাবে দিতে চাচ্ছিল না। পরে বর্ষাকে বললাম যে এটা এত দাম দিয়ে নেওয়া ঠিক হবে না, তুমি রেখে দাও এটা। আর অনেকগুলো দোকান আছে, আমরা দেখে তারপর তোমাকে নিয়ে। ঘড়ির দোকানের পাশে একটা টুপির দোকান ছিল। আপুর টুপির দিকে চোখ চলে যায়, দোকানদারকে বলে যে এই টুপিটা একটু নামান, আমি একটু পরে দেখতে চাই। পরে আমি নামাতে গেলে দোকানদার বলে যে ভিতরে নামানো আছে, আমি আপনাকে দিচ্ছি। পরবর্তীতে দোকানদার ভিতর থেকে অন্য আরেকটি টুপি বের করে দেয়। পরে আপুকে বললাম পরও দেখি, ট্রায়াল দাও একটু, দেখি কেমন দেখা যায়। বন্ধুরা দেখুন, আপু ট্রায়াল দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপু সুন্দর করে টুপিটা পরে নিল, আমি পরে একটু ভিডিও করে নিলাম। আসলে অনেক সুন্দরই দেখাচ্ছিল। টুপির দোকানের পাশে একটি চুরির দোকান ছিল। তারপর আমরা টুপির দোকান থেকে বের হয়ে চুরির দোকানে চলে আসলাম। মোমো চুরি দেখতেছিল, বর্ষাও চুরি দেখতেছিল, ও আবার ওই পাশে কি জানি দেখতেছে। দুলাভাই শুধু দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করে যাচ্ছি। আসলে মেলার ভিতরে অনেক প্রোডাক্টই আছে। এবার মেলাটা অনেক সাজানো গোছানো ছিল, কিন্তু আসলে আপনি যে কেনার মতো কোনো কিছুই ছিল না। সবগুলো একদম লো কোয়ালিটি, যেগুলো আপনি কিনবেন না সেই প্রোডাক্টগুলাই আসলে এখানে উঠেছে। এই পাশে আবার বর্ষা একটা ব্যাগ কিনবে বলতেছিল, যে ব্যাগ কিনে দাও আমাকে একটা। তো আপু আর বর্ষা মিলে ব্যাগ দেখতেছিল, মোমো দেখলো। ব্যাগটাও ভালোই লেগেছিল আমাদের, কিন্তু প্রাইস অনুযায়ী অনেক বেশি দাম চাচ্ছিল। আসলে ওরা 500 টাকার নিচে দেবে না, আমরা 300 টাকা পর্যন্ত বলেছিলাম, কিন্তু দেয়নি। তারপর মোমো আবার এই একটা সেট পছন্দ করে, যে এই সেটটা তো ভালোই লাগতেছিল, ছোট বাচ্চাদের সেট অবশ্য। পরে দুলাভাই মোমোকে এটা কিনে দিল। তো ফার্স্ট পার্টের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।